নাফরমান আল্লাহর বান্দা আজরাইল বড় আকৃতি দেখার পর এমন ভাবে চেহারাটা ডানে লুকাইবে বামে লুকানোর চেষ্টা করবে, কিন্তু যেদিকে চেহারা লুকাবে আজরাইল ওদিকে হাজির হয়ে যাবে। আস্তে করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, ঠাস ঠাস করে পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, পা আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে দিবে, হাত দিয়ে আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ছিঁড়ে ফেলে দিবি রে মুমিন। এই চক্ষু দিয়ে আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না, তোমার জবানের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে, এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আজকে কার জন্য বড় পাগল? ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যাইতা, আল্লাহ বলেন আর জমিনের মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এমন মুসিবতের সময় যারা জবান দিয়া বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই কথার উপর যারা ইস্তেকামত করবে, যারা মজবুত থাকবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা তাদের সামনে পাঠাইয়া দিব। মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। ওই আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর, আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আমার নবী বড় অসুস্থ। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। মায়ের নবীকে ডাক দিয়ে বলে আব্বাজান, এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি চায় বলো। ফাতেমা ডাক দিয়ে আব্বাজান, ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এর নবীর উম্মতের দল মায়ার নবী ডাক দিয়ে বলে ফাতেমা বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে আব্বাজান ইনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা ইনি অন্য কেউ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাক দেয়া বলে ও ফাতেমা কান্না করিও না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমা কান্না করে বলে আব্বাজান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব? আমার দুইটা সন্তান হাসান হোসাইন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো, আমি বলতাম যা তোর নানার কাছে চলে যা, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আপনি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কে আমাকে দেখবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ
ও নবীর আশিকের দল, আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই, কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না। ও ফাতেমা বাধা দিও না, তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও। ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে ফাতেমা কান্না করা লাগবে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার আল্লাহ বলেন আমি তোমাদের মাটি দিয়ে বানাইলাম। ও মাটির মানুষ, তবে সাবধান, অহংকারী করবা না, ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলবা না। এই মাটির মানুষ, আবার মাটির গর্ভে যাওয়া লাগবে। তবে দুনিয়ার জমিনে যদি গরম ভাবটা দেখাও, অন্ধকার কবরে যাওয়ার পর ওই মাটিও কিন্তু গরম ভাব দেখাবে। আল্লাহ এক নাম্বার বলেন তোমাদের আমি মাটি দিয়ে বানাইলাম। এই দুনিয়া কিছুই ছিল না, শুধু চারদিকে পানি। আল্লাহ তাআলা একটা কুদরতি নজর ফলাইলো, চারদিক থেকে পানির ঢেউ ওই জায়গার মধ্যে আসে, বালুগুলো জমা হয়ে গেল, বড় একটা পাহাড়ের মতন হয়ে গেল। আল্লাহ তাআলা এই পাহাড়টাকে রুটির মতন ফিসে জমিন বানিয়ে দিল। এখন কিছু সংখ্যক জমিন আর কিছু অংশ হলো পানি। পানির মধ্যে জমিনটা টলমল টলমল করতেছে রে মুমিন। আল্লাহ বলে রে জমিন সাবধান, ঠান্ডা হয়ে যাও, কারণ আমার বান্দাগুলো থাকবে বড় দুর্বল। দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ বানাইব। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন তারা থাকবে বড় দুর্বল। এই মানুষগুলো আমি দুর্বল বানাইব। দুর্বল মানুষগুলো যখন জমিনের মধ্যে থাকবে, জমিন যদি টলমল টলমল করে, আমার দুর্বল বান্দাগুলো বসবাস করতে পারবে না। আল্লাহ বলেন জমিন তুমি স্থির হয়ে যাও। জমিন যখন থেমে গেল, আল্লাহ বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে দিল জমিনকে। জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা মানুষ বানাইবেন, আল্লাহ মানুষ বানাইবে। ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলো। ফেরেশতারা আল্লাহ আমরাই তো যথেষ্ট, আর লাগে কি? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এর নবীরা সেখানে দাল। আল্লাহ ইসরাফিলকে ডেকে বলে ইসরাফিল যাও, জমিন থেকে মাটি আনো, কারণ আমি আদম বানাইব। ইসরাফিল জমিনের মধ্যে হাজির হয়। ইসরাফিল জমিনের মধ্যে আসার পর মাটি কান্না শুরু করে দিল। ও ইসরাফিল আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবেন। কাউকে জাহান্নামে দিবে, আবার কাউকে জান্নাতের মেহমান বানাবে। আমার থেকে মাটি নিও না। ওই ইসরাফিল মালিকের কাছে হাজির। ডেকে ডেকে বলে আল্লাহ জমিন থেকে মাটি আনতে পারলাম না।
আল্লাহ বলে কেন মাটি আনতে পারো না? বলে জমিন কান্না করে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ আবার তোমার কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন আর কে আছো? ইসরাফিল তুমি মাটি আনতে পারো নাই, এরে মিকাইল তুমি জলদি করে জমিনে চলে যাও। মিকাইল জমিনের মধ্যে হাজির হয়ে গেল। এই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিল। জমিন থেকে মিকাইল মাটি আনতে পারলো না, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ বলেন মিকাইল কেন মাটি আনতে পারো না? ওই মিকাইল ফেরেশতা ডেকে ডেকে বলি মালিক কেমন করে মাটি আনবো? কারণ জমিন জাহান্নামের ভয় কান্না করে, এই জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল যাও তুমি জমিন থেকে মাটি আনো। ওই জিব্রাইল আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া দেয়। জিব্রাইল একই অবস্থায় আইসা দেখে মাটির কান্নার আওয়াজ। মাটি কান্না করে আর বলে জিব্রাইল আমার থেকে মাটি নিবা না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবার জাহান্নামের মধ্যে দিবে, আমি সইতে পারবো না, আমার থেকে তুমি মাটি নিও না। জিব্রাইল আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ বলে আর কি বাকি আছো? আজরাইল বলে আল্লাহ আমি বাকি আছি এখন। আল্লাহ তাআলা আজরাইলকে বলে আজরাইল জমিনের মধ্যে চলে যাও, মাটি নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে আসার পর এই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিল। আজরাইল ডাক দেয়া বলে মাটি যত কান্না করো কোনো লাভ নাই, আমি আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি নিয়ে যাব, কান্না করে কোনো লাভ নাই। ওই জমিনের মধ্যে আজরাইল এমন একটা থাবা দেয়, পুরা পৃথিবীর জমিনের উপরের মাটিটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসলো। এরে আল্লাহর বান্দা মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ জমিন থেকে মাটি আনলাম। আল্লাহ বলেন কেমন করে আনছো? জমিন কি কান্না করে নাই? আজরাইল বলে আল্লাহ জমিন কান্না করেছে, তবে তার কান্না আমি শুনি নাই। আল্লাহ বলেন তুমি যেহেতু জমিন থেকে মাটি আনছো, এই মাটি দিয়া আদম বানাইব, আদমের রুহটা কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিব। আজরাইল কে আল্লাহ না, এই দায়িত্ব দিলে মানুষে আমাকে অভিশাপ দিবে, মায়ের কোলের থেকে সন্তান নিয়ে আসবো, বাবার সামনে সন্তানের লাশ, ছোট মাসুম সন্তান দুনিয়ায় আছে, মা দুনিয়ায় নাই। আল্লাহ বলেন ও আজরাইল তোর কোনো দোষ থাকবে না, তুমি তো নির্দোষ থাকবা। মানুষ স্ট্রোক করে মারা যাবে, জ্বর হয়ে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে, তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা নির্দোষ। মানুষ বলে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে আল্লাহর বান্দা, আল্লাহ কত সুন্দর করে আদম বানাইলো। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা আদমকে সিজদা করে দাও। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলে কেন তুমি সিজদা করলা না? ওই ইবলিস যুক্তি দেখায়, ও মালিক আদম তো মাটির তৈরি, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো,
আয় আল্লাহ, আমি কেন এখন আদমরে সেজদা করব? কারণ আগুন তো উপরের দিকে দামিত হয়, মাটি নিচের দিকে পড়ে যায়। আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ তাআলা বলেন, ইবলিস আমি লানতের জিঞ্জির পরাইলাম। ইবলিসা ডাক দেয়া, আল্লাহ তুমি আমাকে লানতের জিঞ্জির পরাইছো, একটা মাত্র হুকুম অমান্য করলাম, তবে আল্লাহ তুমি আমাকে এমন কিছু ক্ষমতা দিয়া দাও যার দ্বারা আমি দুনিয়ায় তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামের মধ্যে নিব। আল্লাহ বলে, ইবলিস ক্ষমতা পাইয়াও কোনো লাভ নাই, কারণ আমার বান্দা 20 বছর 30 বছর 100 বছর যদি গুনাহ করে, আর যদি গুনাহ থেকে ফিরে খাটি দিলে তওবা করে নেয়, আমি আল্লাহ তার পিছনে সব গুনাহগুলো মাফ করে দিব। এর নবীর উম্মতের দাল, ওই আদমকে আল্লাহ বানাইয়া যখন জান্নাতের মধ্যে রাখলো, আল্লাহ তাআলা বলে, আদম জান্নাতের মধ্যে থাকো। তবে আদমের কাছে কেমন জানি লাগে, কি জানি মনে চায়। আল্লাহ তাআলা বুঝা ফেলাইছে, আদম জান্নাতে একা একা ভালো লাগে না। আদম পয়গম্বর ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা বাম পাশের একটু হাড্ডি নিয়া ওই মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলো। জান্নাতের মধ্যে হাওয়াকে আল্লাহ তাআলা বানাইয়া সুন্দর করে সাজাইয়া যখন সামনে দিল, আদম নবী ঘুমের থেকে জায়গা দেখে, কিরে এত সুন্দর, কি জানি মনে চাইছিল এটাই তো পাইয়ে গেছে। আর কি এর চিন্তা, হাতটা বাড়াইছে, ধরবে আল্লাহকে সাবধান। পরে একটু পরে ধরো, কয়টা আরো বাকি আছে, বিয়ে হবে, মহারানা দিবা, তারপরে সামনে আগাইবা। আদম নবী বলে, আল্লাহ কেমন করে মহারানা দিব? আল্লাহ তাআলা বলেন, রে আদম, আমি এমন একজন আমার বন্ধু বানাইলাম, যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না। ওই নবীর উপর যদি 10 বার অথবা 4 বার যদি দুরূদ পড়ে নাও, তাহলে আমি আল্লাহ হাওয়াকে তোমার জন্য হালাল করে দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন শাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামার ওয়া জামিল। এর নবীর আশিকের দল, ওই আদম হাওয়া জান্নাতের মধ্যে সময়টা পার করতেছে। ইবলিস জান্নাতের গেটে দাঁড়িয়ে কয়, হাওয়া একটা ওয়াজ করতে চাই। হাওয়া কয়, কি ওয়াজ করবা? কয়, শুনো, ভালো একটা ওয়াজ করব। তবে আল্লাহ যে মানা করে দিয়েছে, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এর নবীর আশিকের দল, কই যে আল্লাহ কই ফল গাছের কিনারায় যেতে নিষেধ করেছে, ওই ফল খাইবা না, ফলের কাছেও যাইবা না। কেন মানা করছে জানো? এই ফল যদি খাও আজীবন তোমরা জান্নাতের মধ্যে থাকবা, আর যদি ফল না খাও আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিবে।
মহিলাকে ধোকা দিতে খুব সহজ, এই জন্য আগে আইয়া নারীদেরকে ধোকা দেওয়া শুরু করে দিচ্ছে। হাওয়াকে ধোকা দিল, আদম নবীও গেল, হাওয়াও গেল ওই গাছের নিচে। যাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। রে আল্লাহর বান্দা, হাওয়ার ও জান্নাতের পোশাকগুলো শরীর থেকে অটোমেটিক ভাবে খুলে যায়, আদম নবীরও খুলে যায়। আল্লাহর কাছে আদম নবী দোয়া করে, মালিক ভুল করে ফেললাম, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, আদম হবে না, এই জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না। এখন আদম নবী বলে, আল্লাহ কেমন করে লজ্জা স্থানটা ঢাকবো? আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারপর লজ্জাস্থান ঢেকে দাও। আদম নবী 3টা গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢেকেছে, আর হাওয়া গাছের 5টা পাতা ছিঁড়ে তারপর তার সতর ঢেকেছে। এরে আল্লাহর বান্দা, কিয়ামত পর্যন্ত যত পুরুষ দুনিয়া থেকে মারা যাবে 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখা হয়, আর হাওয়া 5খানা ওই জান্নাতি গাছের পাতা ছিঁড়েছে। আল্লাহ তাআলা এমন সুন্দর একটা নিয়ম করেছেন, কয় নারীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবে তাদেরকেও বিশেষ বিদায় বেলা 5খানা কাপড় শেষ বিদায় বেলা দিবে। জান্নাতে পোশাকগুলো খুলে গেল। আল্লাহ দুজনকে পৃথিবীর 2 জায়গার মধ্যে পাঠায়, জান্নাতের মধ্যে থাকতে পারবা না। হাওয়াকে ওই জিদ্দার জমিনের মধ্যে পাঠায়। এমন করে 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 দুজন কান্না করে। আদম পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ ভুল করলাম, তুমি মাফ করে দাও। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে আদম, আমি তোমাকে কিছু দোয়া শিখাইয়া দিই, দোয়াগুলো যদি পড়ো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে দিব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর নবীর আশিকের দল, ওই আদম নবীও সিজদায় পড়ে কাঁদে আর বলে, মালিক তুমি মাফ করে দাও। তবে আল্লাহ, যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের গেটে সুন্দর করে লেখা ছিল, কার নামটা তোমার নামের সঙ্গে সুন্দর করে লিখে দিয়েছিলা। আমি জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে একটা নাম লিখতে দেখতে পাইলাম। ওই জান্নাতের ওয়ালের মধ্যেও আমি তোমার নামের সঙ্গে একটা নাম লেখা দেখতে পাইলাম। নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পাশে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোর কাকে তুমি মহব্বত করে বানাইছো, তোমার নামের সঙ্গে সুন্দর করে নামটা লিখলা। আয় আল্লাহ, ওই নামের উসিলা করে আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, আদম আমি তোমার দোয়া কবুল করে নিলাম। ওই জাবালে রহমতে চলে গেল। জাবালে রহমতে যাইয়া কান্না করলো। আল্লাহ তাআলা ওই জাবালে রহমতে বসে যখন মালিকের কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা আদম নবীর দোয়াও আল্লাহ কবুল করে নেয়। এর নবীর আশিকের দল, এই নবীর উম্মতের কত সম্মান আর কত দাম। কয় বান্দা গুনাহ করেছো, ওই গুনাহ ক্ষমা চাওয়ার জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না, গুনাহ মাফ করানোর জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। গুনাহ করেছো, গায়ের পোশাক গুলো খুলে যাবে না। কয় বান্দা জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে থাকবা, আর ওখানে বসে যদি খাটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নিবে।
মালিকের কাছে চাওয়া লাগবে, দুনিয়ার কোন মানুষের কাছে না। জাকারিয়া নবী ইমানের দাওয়াত দেয়, জান্নাতের দিকে মানুষদেরকে ডাকে। ওই কাফির বেঈমানেরা যখন জাকারিয়া নবীকে মারার জন্য যখন ধাওয়া করলো, জাকারিয়া নবী এমন ভাবে সামনে দৌড় দেয়, কিছু দূর যাওয়ার পর দেখে আর যাওয়ার কোনো জায়গা নাই। গাছকে ডাক দেয়া কয়, গাছ আমাকে তুমি বাঁচাও। গাছটা দুইটা ভাগ হয়ে গেল, জাকারিয়া নবী ওই গাছের মধ্যে ঢুকে গেল। ইবলিস শয়তান কয়, এই জাকারিয়ার খুঁজতেছো? জাকারিয়া তো গাছের মধ্যে ঢুকছে। কয় তাই নাকি? কয় এটা বিশ্বাস করি না, কেমন করে গাছের মধ্যে ঢুকবে? কয় কেমনে বিশ্বাস করাম? ইবলিস শয়তান কয়, হ্যাঁ এই গাছের মধ্যে ঢুকছে, বিশ্বাস করো আর না করো, আমি বললাম এই গাছের মধ্যে ঢুকছে। লোকেরা কয় না না বিশ্বাস করি না। তবে জাকারিয়া নবী যখন ঢুকে গেছে, একটু চাদর বাহিরে বাহিরে রইছে, ওই দেখ চাদরের কানে দেখে দেখে বলাইছে জাকারিয়া নবীকে কেমন করে মারবে। ইবলিস কয় এই গাছটা আস্তে করে ফাটতে থাকো। গাছটা কাটা শুরু হয়ে গেল। জাকারিয়া নবীর মাথার কাছে যখন করা চলে আসলো, কাটবে কাটবে এমন অবস্থায় ব্যথা পায়, শব্দ, কষ্ট। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ও জাকারিয়া আমি তোমাকে বানাইলাম কত সুন্দর করে, তুমি কেন গাছের কাছে বাঁচানোর জন্য বললা? যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে বাঁচাইতাম। এর নবীর আশিকের দল, ওই মাটি দিয়ে হাওয়া কেউ বানাইলো, আদম কেউ বানাইলো। আবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল এই মানুষের জানগুলো কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব, তবে তুমি মানুষের জানগুলো কবজ করে নিবা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন ওই মৃত্যুর আগ মুহূর্তের সময় বেঈমান নাফরমানের কাছে আজরাইল কেমন করে হাজির হয়? কয় পা দুইটা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে, বড় আকৃতি নিয়ে ওই নাফরমানের কাছে হাজির হয়ে যাবে। নাফরমান আল্লাহর বান্দা আজরাইল বড় আকৃতি দেখার পর এমন ভাবে চেহারাটা ডানে লুকাইবে, বামে লুকানোর চেষ্টা করবে, কিন্তু যেদিকে চেহারা লুকাবে আজরাইল ওদিকে হাজির হয়ে যাবে। আস্তে করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, ঠাস ঠাস করে পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, পা আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে দিবে, হাত দিয়ে আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ছিঁড়ে ফেলে দিবি রে মুমিন। এই চক্ষু দিয়ে আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না, তোমার জবানের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে, এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আজকে কার জন্য বড় পাগল? ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যাইতা, আল্লাহ বলেন আর জমিনের মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এমন মুসিবতের সময় যারা জবান দিয়া বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই কথার উপর যারা ইস্তেকামত করবে, যারা মজবুত থাকবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা তাদের সামনে পাঠাইয়া দিব।
মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। ওই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আমার নবী বড় অসুস্থ। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। মায়ের নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান, এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কি চায় বলো। ফাতেমা ডাক দিয়ে কা, আব্বা জান, ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এর নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে, আব্বা জান, ইনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা, ইনি অন্য কেউ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, কান্না করিও না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমা কান্না করে বলে, আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব? আমার দুইটা সন্তান হাসান হোসাইন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো, আমি বলতাম, যা তোর নানার কাছে চলে যা। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আপনি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কে আমাকে দেখবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ। ও নবীর আশিকের দল, আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা, বাধা দিয়াও কোনো লাভ নাই, কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে, দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না। ও ফাতেমা, বাধা দিও না, তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও। ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে, ফাতেমা, কান্না করা লাগবে না। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে। ফাতেমার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার বাবা বোন কি বলেছে? তুমি কান্না বন্ধ করে দিছো। ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার আব্বা জান বলেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমাদের বংশ হইতে আমি আগে বিদায় হব, আর ওই পরকালে জান্নাতের মধ্যে আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলি, ফাতেমা সরে যাও, আজরাইলকে আসার সুযোগ করে দাও। আজরাইল সালাম দেয়া ঘরের মধ্যে ঢুকে যায়। নবীর পাশে যখন আজরাইল বসে গেল, ডাক দেয়া কয়, নবী আমার, আল্লাহ তাআলা পাঠাইছেন, তবে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? আপনার অনুমতি চেয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি এখনো কিছুই বলতে পারবো না, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? না জানি আল্লাহ বড় বড় আযাব দিয়া ধ্বংস কইরা দেয়।
যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও তার গুনাহগার উম্মতের চিন্তা আমার বন্ধুর করা লাগবে না, তার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতে হাতের মধ্যে নিলাম। এর নবীর আশিকের দল মায়ের নবী নবী অনুমতি দিয়া দেয়, এরে আজরাইল জান কবজ করবা তুমি করো। আজরাইল একটা হাত আমার মায়ের নবীর বুকের মধ্যে দেয়। আমার নবীজির বড় কষ্ট হইতেছে। নবী ডাক দিয়া কয়, আজরাইল আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিস? না জানি আরবের বড় বড় পাহাড়ের পাথরগুলো দিয়া আমার বুকের মধ্যে চাপ দিয়া ধরেছে। আজরাইল ডাক দেয়া কয়, নবী না, এই মদিনার কোন পাহাড়ের পাথর দিয়ে আপনার বুকের মধ্যে চাপা দেই নাই। ও নবী আমার, আরবের কোন পাহাড় দিয়ে আপনার বুকের মধ্যে আমি চাপা দেই নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল তবে আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো? আমি কষ্ট সইতে পারি না, আমার মনে হয় বড় পাহাড় দিয়ে বুঝে আমার বুকটা সাইফা ধরছে। আজরাইল ডাক দেয়া বলে, নবী না, আপনার বুকের মধ্যে এমন বড় কিছু দিয়া চাপা দেই নাই, তবে আমার একটা হাত মাত্র বুকের মধ্যে রাখলাম। রসুল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আজরাইল এত কষ্ট দিয়াও কি আমার উম্মতের জান কবজ করবা? শেষ জামানায় আমার উম্মত গুলো থাকবে তো বড় দুর্বল, এত কষ্ট দিয়া কি আমার উম্মতের জান কবজ করবা? এরে আজরাইল তবে শুনো, তোমার যত মনে চায় আমাকে কষ্ট দিয়া আমার জানটা কবজ করে নাও, আমার গুনাহগার উম্মতের জানটা কবজ এত কষ্ট দিয়া করবা না। আজরাইল ডাক দেয়া বলে, নবী যে উম্মাত গুলো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করবে তাদের কোনো চিন্তা করা লাগবে না। কয় মায়ের কোলে বসে সন্তান দুধ পান করলে মা যেমন কোনো টের পায় না, কয় তাদের রুহগুলো এমন করে বের করা হবে ওই আল্লাহর বান্দা বান্দিরা টের পাবে না। আর বেঈমান নাফরমানের রুহগুলো কত কষ্ট দিয়া কবজ করা হবে জানেন? এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তারপর নাফরমানের রুহগুলো কবজ করা হবে। এর নবীর উম্মতের দল মায়ের নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে তো এমন আশা, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ আব্বাজান বলেছেন আব্বা তো বিদায় হয়ে গেছে, তবে আমাদের বংশের থেকে সর্বপ্রথম আমি বিদায় হব। এর নবীর আশিকের দল হঠাৎ করে একদিন গভীর রাত স্বপ্নের মাধ্যমে দেখতেছে মায়ের নবী ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুইকা কি জানি খুঁজতেছে। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আপনি কি খুঁজতেছেন বলেন? রসুল ডাক দিয়া বলে, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছি। ফাতেমা স্বপ্নের মাধ্যমে বলে, আব্বা জান কেন আপনি আমাকে খুঁজতেছেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা তবে শুনো, আগামীকাল তুমি রোজা রাখবা, আগামীকাল তুমি সারাদিন রোজা থাকবা, আর সন্ধ্যাবেলা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে ইফতার করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল, কিন্তু আর চোখের মধ্যে ঘুম আসে না। একবার যে হাসান হোসেনকে জড়াইয়া তার মুখের মধ্যে চুম্বন দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, সন্তান আর তো মাকে মা বলে ডাক দিতে পারবি না।
আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কিনারে হাজির। আস্তে আস্তে করে আলীর খিদমত করে আর বলে, স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর বুঝি দুনিয়ার জমিনে আপনার সঙ্গে দেখা হবে না। এরে নবীর আশিকের দাল ও পর্দার আড়ালের মাগো, দিলের কানটা লাগাইয়া শুনো গো মা, তুমিও ফাতেমার মতো স্বামীর খেদমত করবা। ওই স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আমার নবী সুসংবাদ শুনাইয়া দেয়। আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আলীর খেদমত করতেছে, আবার দৌড়াইয়া হাসান হুসেনের কিনারে হাজির। আস্তে করে মাথাটার মধ্যে হাতটা ভুলায় আর বলে, সন্তান, আমার মনে হয় আগামীকাল তোরা বড় এতিম হয়ে যাবি, আর মায়ের কাছে বলতে পারবি না মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মাকে আর দুনিয়ার জমিনের মধ্যে দেখবা না। আলীর কাপড় চোপড় গুলো সুন্দর করে ধুলে রেখে দিলাম। হাসান হোসেনের কাপড়গুলো সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিল। হঠাৎ করে আলীর ঘুমটা ভেঙে যায়, নজর করে দেখে আলীর পায়ের কিনারায় বসে বসে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা কেন কাঁদো? ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী আমার, আর বুঝি দেখা হবে না, কারণ আমার আব্বাজানকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। ও স্বামী আমার, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি আপনি কোনো কষ্ট রাখবেন না। আলী ডাক দেয়া কয়, ও ফাতেমা, আমার খেদমত এমন ভাবে তুমি করেছো, আমি আল্লাহর কাছে তোমার জন্য খাস দিল ভরে ভরে দোয়া করলাম। এর নবীর আশিকের দাল ওই আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, তবে একটা আপনি ওয়াদা করেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার সঙ্গে আপনি একটা ওয়াদা করবেন। ও স্বামী আমার, আমি বিদায় হওয়ার পর আপনি বিবাহ করবেন, কোনো নিষেধ করব না, তবে আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান হাসান হোসেন, ওদেরকে আপনি ভুলে যাইবেন না। ও নবী আমার, আপনি সপ্তাহের মধ্যে 6টা দিন আপনার নতুন বিবির নিয়ে তারপর আপনি ঘুমাবেন। কিন্তু হাসান হোসেন তো আমি মায়ের গলা জড়াইয়া তারপর ঘুমাইতো, আমি মাকে মা বলে ডাক দিতে পারবেন আর ঘুমাইতেও পারবেন। ও স্বামী আমার, একটা অনুরোধ করে যাই, আমার সন্তান হাসান হোসেনকে নিয়ে সপ্তাহে একটা দিন হলেও ওদের গলা জড়াই আপনি ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, এ ফাতেমা, কান্না করা লাগবে না, লাগবে না। ফাতেমা আবার ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আমি আর একটা আপনার কাছে অনুরোধ জানাই, আমি যদি রাত্রবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার মৃত্যুর খবরটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিবেন না। দুনিয়ার কোনো মানুষ যেন আমার মৃত্যুর সংবাদটা না পায়। আমি রাত্রবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাড়াতাড়ি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। ও নবীর উম্মতের দাল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদা কাপড়ে কাপড় বেচাইয়া তিনজনে তিনটা শেষ বিদায় খাটের পায়া ধরে দাঁড়ানো। ওই যে মাইয়িতকে আমরা কবরের দিকে নিয়ে যাই, 4টে পায়া থাকে, 4 জনে ধরি 8 জনে ধইরা মুদ্দারকে আমরা কবরের দিকে নিয়ে যাই। মানুষ হলো 3 জন, আলী এবং হাসান হোসেন 3 জন, আর কেউ নাই। 3 জনে 3টা খাটের পায়া ধইরা দাঁড়ানো, বাকি একটা খাটের পায়া ধরার মতন লোক নাই। এরে আল্লাহর বান্দা, আলী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে।
হাসান হোসেনের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাকে এখন গভীর রাত্রে কবরের দিকে নিয়ে যাব, এই শেষ বিদায়ের খাটের পায়া ধরার লোক নাই। এমন করে করে হাসান হোসেনও কান্না করে। এর নবীর আশিকের দাল গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে স্বপ্নে দেখায়, এরে আবু যর তবে শুনো আর বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাইও না, তাড়াতাড়ি উঠে যাও। তার একমাত্র কারণ আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এবং আলী তিনজনে খাটের তিনটা পায়া ধরে দাঁড়ানো আছে, বাকি একটা পায়া ধরার মতন লোক নাই। এরে আবু যর জলদি করে ওই আলীর বাড়ি চলে যাও, বাকি খাটের একটা পায়া তুমি নিজে যাইয়া ধরবা। আবু যর গিফারি আসতে করে অন্ধকার রাত আলীর বাড়ি ঢুকতেছে আর ডেকে ডেকে বলে, এরে আলী অপেক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কে তুমি? অন্ধকার রাত। আবু যর গিফারি বলে, আমি হলাম আবু যর গিফারি। কয় কেমন করে তুমি সংবাদটা পাইলা? কয় আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে আমাকে ঘুমের থেকে জাগাইয়ে দিয়েছে। আবু যর খাটের একটা পায়া ধরলো, চারজনে শেষ বিদায়ের খাটের চারটা পায়া ধরে কবরের দিকে নিয়ে যায়। ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যায়। কবরের পাশে ফাতেমার শেষ বিদায় খাটিয়াটা রাখা হলো। আবু যর গিফারি কবরের মধ্যে নামলো, ডাক দেয়া, কবর তোর মধ্যে এখন কাকে রাখবো জানো? যিনি হলেন আলীর স্ত্রী। খবরদার মাটি বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। মাটির থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু যর ডাক দিয়ে বলি, কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো? যিনি হলেন ওই পরকালে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার থাকবে হাসান হোসেন। এই হাসান হোসেনের আম্মাজানকে এখন তোমার মধ্যে রাখবো। খবরদার কবর বেয়াদবি করবা না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু যর ডাক দেয়া বলে, কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো? এরে কবর তোমার মধ্যে এখন আমি যাকে রাখবো তিনি হলেন আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার একটা টুকরা ফাতেমা, এখন তাকে তোমার মধ্যে রাখবো। ও কবর খবরদার বেয়াদবি করবা না। কবর আল্লাহর কাছে বলে, মালিক একটু আমার জবানটা মানুষের মতো খুলে দেন, আমি একটু আবু যর গিফারির সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তাআলা মাটির দোয়া কবুল করিয়া মাটির জবান খুলে দিল। মাটি ডাক দেয়া কয়, আবু যর আলীর স্ত্রীকে আমি চিনি না, হাসান হোসেনের আম্মাকে আমি চিনি না, নবীর কলিজার টুকরা নবীজির সন্তান ফাতেমাকেও আমি চিনি না। তবে ও আবু যর শোনাও, আমার কাছে একটাই মাত্র পরিচয়, সেটা হলো নেক আমল। নেক আমল নিয়ে যদি আমার মধ্যে আসে, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে হাজির হয়, দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপ দিয়ে দিব, এক পাজরার হাড্ডিগুলো অন্য পাজরার মধ্যে ঢুকে যাবে। এর নবীর আশিকের দাল ওই অন্ধকার কবরের মধ্যে আপন কেউ নাই, কেউ নাই। অন্ধকার কবরের মধ্যে একমাত্র আপন হলো আল্লাহ। এই জন্য মালিক ও দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার, আল্লাহ বলেন আমি মাটি দিয়েই তোমাদের বানাইলাম।